আর ঠিক তাই হয়েছে। আমি এখন একটু ঘুম ভাঙলো, ঘুম ভেঙে ডাকডাকি করছি, তাতে কোনো আওয়াজ পাচ্ছি না। বাইরে দেখি অন্য ঘরে আছে কি না, দেখছি ওরা নেই, ওরা চলে গেছে, জুতো ফুতো নেই, ওরা চলে গেছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? চলে এসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন দেখো ভোর 5টা 19 বাজে। আমি এখন স্নান করে জাস্ট বেরোলাম রেডি হয়ে। আমার জামাটা পরা বাকি আছে, এই গাড়িটা এখন বের করলাম এই যে। আর সকালবেলাতেই তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিই। পুরোপুরি একদম মেঘলা আকাশ, বর্ষা পড়ছে টিপটিপ করে। কিছুক্ষণ আগে ভালোই বর্ষা হয়েছে, সেটা তোমাদের আমাদের উঠানটা দেখলে বুঝতে পারছো। এই দেখো, সকাল থেকে কান্না শুরু হয়ে গেছে মেঘের। তো আমি এখন স্নান করে বেরোলাম, এখন আমি যাবো ডিউটি, মর্নিংয়ে ডিউটি আছে। তো ভাবলাম যে এখনই বন্ধুদের সঙ্গে আলাপটা সেরে নিই। আর এখন যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, আর এই মুহূর্তে পড়ছে না, কিন্তু এক্ষুনি আবার শুরু হয়ে যাবে, বোঝা যাচ্ছে। মানে কিছুক্ষণের জন্য স্থগিত আছে আর কি। তো আমাকে রেনকোট পরেই যেতে হবে। তো মোটামুটি রেডি হয়ে গেছি, শুধু শার্টটা ফাঁসালেই রওনা হয়ে যাব। অন্ধকার হয়ে এসছে একদম। গোপা উঠে গেছে, কারণ ওকে উঠতে হবে, একসঙ্গে দুজনে উঠে গেছি। ও সকালবেলা উঠে ফেনা ভাত রান্না করেছে, আমার ব্রেকফাস্ট। এখানে খাবো না, ওখানে গিয়ে খাবো টাইম মতো। আর এখন একটু চা খাবো। কালকে রাত্রিবেলা রুটি বানিয়েছিল, সে বাসি রুটি দিয়ে একটা চা খাবো। চাটা খেয়ে বেরিয়ে পড়বো। সকালবেলা গোপার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই যে ম্যাডাম উঠে গেছেন সকালবেলা। উঠে তো গেছি, কিন্তু ঘুম কাটছে না। ও চলে গেলে আবার একটু ঘুমাবো। গুড মর্নিং বন্ধুরা, বৃষ্টি ভেজা দিনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ও এখন ডিউটি যাবে বলে দেখো ওই লিকার চা করে দিয়েছি, এইটা আবার ফ্লাক্সে করে দিয়েছি। ওখানে ডিউটি যাবে তো ওরও ঘুম পায়, তার জন্য যাতে ঘুমটা কেটে যায়। আর একটা রুটি আর নিমকি, আর এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট। এটা হচ্ছে ফেনা ভাত আর ডিম ভুজি। সকালে এই করতে পেরেছি। তো এখন খাবে, খেয়ে তারপর বেরিয়ে যাবে। আমি আর চা খাবো না, কারণ চাটা খেলে ঘুমটা কেটে যাবে। তো আমি এখন ঘুমাবো, ঘুমটা কাটালে হবে না। কারণ রাত্রে ঘুমিয়েছি 12টার সময়, উঠেছি আবার 4:10-এ। তো ওইটুক সময় ঘুমালে সারাদিন মেশিন চলবে না, তার জন্য একটু ঘুমাতে হবে ঘন্টা 2, তারপরে উঠে সব কাজ করব। সকালে করে নিলে ভালো, কিন্তু আমি এখন না ঘুমালে হবে না। গৌরব তো ঘুমাচ্ছে, আজকে পড়া আছে 3টে, কি করে যাবে কি বৃত্তান্ত কি জানি। এই যে বাইরে বন্ধুরা যে এসে স্নান করে বেরোলাম। এখন অনেক বেলা হয়ে গেছে, দুপুর 2:35 হয়ে গেছে। বাইকটাকে এখানে রেখে দিলাম, কারণ এখন আমার এসে গৌরবকে নিয়ে যাওয়ার কথা ছিল। তো বলছে না, প্রথম পড়াটা যাবো না, ওখানে বর্ষা হচ্ছে যে। কিন্তু এই মুহূর্তে অবশ্য বর্ষা হচ্ছে না, কিন্তু আমি যেখান থেকে এসেছি ওখান থেকে প্রচণ্ড মানে ঝিরি করে বর্ষা সারা রাস্তা লেগেছিল আর কি। এই দেখো কর্মচাপ কেমন পেকেছে বন্ধুরা, দেখো এই দেখো, প্রচুর কর্মচাপ পাকা আছে ভিতরে। আগে একদিন তুলেছিলাম টক খাওয়ার জন্য, আবার তুলতে হবে। তো গাড়িটা এখন এই যে বাইরে রেখেছি বন্ধুরা। কিন্তু প্রথম পড়াটা গৌরব যাবে না, সেকেন্ড পড়া আবার যাবে। এ গোপা, নানু রে, তোর গেঞ্জি পড়ে গেছে দেখেছি বাবা ব্যালকনিতে। ওই দেখ, গেঞ্জিটা ব্যালকনির উপরে পড়ে আছে। এই দেখ, এই গেঞ্জিটা ব্যালকনিতে পড়ে গেছে, দেখ। তুই কি মেয়ে মানুষের মতো লজ্জা পাস কেন? মোকা মতো খালি গায়ে থাকলে ভিডিওতে আসে না, খালি গায়ে থাকলে ভিডিওতে আসে না। উপর থেকে জামা দিয়ে আটকাচ্ছে পুরো শরীরটা। তুই ম্যামা করছিস কেন? কালকে থেকে খাবার দেওয়া হয় না অবশ্য। ম্যামা করিস না, দাঁড়া খেয়ে নি, তারপরে খাবার দেবো। কি আছে দেখিনি, তারপর দেবো, ঠিক আছে? হ্যাঁ, ম্যাম করতে হবে না। বর্ষা বদলের দিনে বন্ধুরা কোথাও বেরোতে পারছি না ডিউটি ছাড়া। এমন বলছো যেন বর্ষা বদল না হলে তুমি ঘুরতে বেরো। বা কত জায়গায় বেরোই না, মিথ্যা কথা বললে কি করে? বন্ধুরা
বন্ধুরা ভালোই জানে, ভিডিওতে দেখতেই পায় যে আমরা কোথায় যাই। আর বসার জন্য বিশেষ করে ওই পুট করে একটু ঠাকুরনগর মানে আমার বাপের বাড়ি, আর নালে টিউশন, ব্যাস এই আমাদের শেষ। তার কোথায় যায় মানুষ এবার? এই হচ্ছে শুরু। তাই এমন ভাবে বলছে বর্ষাকাল বলে কোথাও বন্ধুরা বেরোতে পারছি না। তার কোথায় যায় মানুষ এবার? এই ট্রেনে করে যাওয়া দূরপাল্লায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ট্রেন 2 ঘন্টা হয়ে যাবে, ট্রেন পাল্টে খেয়ে যাবে, সেটা ভালো লাগবে? বাইরে যাওয়া, বাইরে এখন প্রায় ফ্ল্যাট ভেঙে ভেঙে পড়ছে, তাহলে শুধু যাই না, সমুদ্রে যাবে, সাঁতার যায় না, ডুবে মরছে। থাক, আমার আর মুখ খুলিও না, আমার এগুলো বলতে ভালোও লাগে না। ঘর কোনো লোক ঘর ছাড়া কিছুই বোঝে না, ব্যাস ওই ডিউটি করে, ওইটুকুই যা বেরোতে হয়, ওটাও যদি বাড়ি বসে হতো তাহলে ওটুকুও বেরোতো না। নিজে যেতে পছন্দ করে না, ঠিক আছে, আবার কেউ যাবে সেটাও পছন্দ করে না, যে না অন্য মানুষ যাচ্ছে যাকে, তাতে কি আছে, যাও তোমরা, যাও তাহলে, কোথায় যাবো? ওই টান মারা কথা, যাও, বারণ করছে নাকি? পয়সা দাও, চলে যাচ্ছি, পয়সাটা তো দেবো, পয়সা নাহলে যাবো কি করে? পয়সা তুমি কামাই করো, তাহলে আমার তো তোমার দ্বারস্থ হতেই হবে। এটাও যাই হোক, বাজার ঘাট কিছুই সেরকম নেই, কারণ বর্ষাকাল, সবজিওয়ালা আসছে না, একদম অল্প 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 মেনু। কি ভেন্ডি ভাজা, পটল ভাজা, একটুখানি আলু সিদ্ধ, আর এই যে মুসুরির ডাল, আর এই যে একটা কাঁচকলা ছিল, আগের দিন কলা আনতে বলেছি, 3টে এনেছে, 2টোর দরকার ছিল, সেই উচ্ছে দিয়ে, কলা দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল। আজকে মাছের আসেনি? এসছিল, কিন্তু আমি রাখতে পারিনি, এইটুকুই হয়ে যাবে জানি, সেই জন্য আমি আর রাখিনি, বুঝেছ? চিংড়া রাখতে হচ্ছে, চিংড়া রাখা কি আছে? রাখতে যদি পারতাম তাহলে বললে নিশ্চয়ই রাখতাম। বলে দিয়ে দিত। না, আমি এরকম বলতে পারতাম না, সরি। তো আজকে নিরামিষ, নিরামিষ নয়, মাছ আছে। কোথায় নিরামিষ? ওটাকে মাছের মধ্যে পড়ে, একটা মাছের মাথা দিয়ে একটু তার ঝোলের মধ্যে দিয়ে কেন দিলাম। এক পিস মাছ, লেজ, মাথা, দুজন মানুষের এর থেকে মানে কি বেশি লাগে? মাছের অবশিষ্ট অংশ আর কি। আর একটুখানি মাথা ছিল, আমি দিইনি, কালকে চাল কুমড়ো শাক রান্না করলে বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করতে হবে না। বন্ধুরা এখন বাজে বিকাল 5টা। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে দুপুরবেলাতে। তো গোপাও শুয়েছিল, ছেলেও শুয়েছিল। তো গৌরবের পড়া ছিল বিকালবেলা। তো আমি বলেছি ঠিক আছে, তাহলে কখন পড়া আমাকে ডেকে দিও। তো ঘুমানোর আগে গোপা বলেছিল যে তুমি যদি ঘুমিয়ে যাও তাহলে হয়তো আমি ডাকবো না, আমি ওকে নিয়ে চলে যাব। আর ঠিক তাই হয়েছে। আমি এখন একটু ঘুম ভাঙলো, ঘুম ভেঙে ডাকডাকি করছি, তাদের কোনো আওয়াজ পাচ্ছি না। তো দেখছি ওরা নেই, ওরা চলে গেছে, জুতো ফুতো নেই, ওরা চলে গেছে। তো আমি হয়তো ঘুমিয়ে গেছিলাম, যার জন্য ওরা চলে গেছে। তো যাই হোক, ভালোই হয়েছে গেছে যখন। আমি একটু গান বাজানো নিয়ে বসবো। আর ঘুম হয়নি, আর একটু ঘুমালেও হতো আর কি, কিন্তু আর ঘুমাবো না, আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে। তো আমি এখন যেহেতু বাড়িতে নেই, তো আমি সন্ধ্যা ফন্ধ্যা লাগিয়ে তারপর একটু হারমোনিয়াম নিয়ে বসবো, আর কী করবো। তো ঠিক আছে, এখানে রাখছি বন্ধুরা আজকে ব্লগটা। ভালো লাগলে অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। রাখছি, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, বাই বাই, টাটা।